আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি ভালো আছো। সো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ তোমাদের প্রশ্নপত্রের ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রের এক নাম্বার তো প্রশ্ন এমসিকিউগুলো থাকে। প্রশ্নপত্রের আনসিনটা থাকে হচ্ছে 4 নম্বরে। এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে। এই প্যাসেজ আনসিন প্যাসেজটা থেকে তোমাকে আনসিন প্যাসেজটা নিচে এরকম একটা বক্স দেওয়া থাকবে। এই বক্সের কোন জায়গায় কোন উত্তরটা হবে তুমি বসাইতে হবে, যাই হোক। এবং আরেকটা সামারি লেখার কথা বলবে। এই প্যাসেজটা থেকে একটা সামারি এবং এই বক্সটা পূরণ করুন। যাদের এই বক্সের উত্তরটা সঠিক হয়, তাদের সামারিটা যদি হুবহু এখান থেকে দেখে লেখা দেয়, তারা কিন্তু 10-এর 10 মার্ক পায়। কারণ স্যাররা বোঝে, কারণ যারা ভালো স্টুডেন্ট এই বক্সের উত্তরগুলো যারা পারে তারা অবশ্যই সামারিটা সুন্দর করে লিখতে পারবে। বুঝতে পারছো? তাহলে এই আনসিন কোনো বই নেই। আজকে আমি একটা আনসিন দেখিয়ে দিব। সকল আনসিন তোমার বইয়ের ধরে ধরে একটা একটা করে সমাধান করবা। সো আগে একটা জিনিস বোঝার চেষ্টা করবা। আনসিনের ক্ষেত্রে মনে রাখবা, এখানে আছে দেখো হু অথবা হোয়াট। এখানে কোনো ব্যক্তি কে অথবা কারা, ডেট। আচ্ছা, এটা আমি পরে বুঝাতেছি, আগে আনসিনটা আমরা পড়ি, তারপরে দেখি। তো আনসিন বলছে কি এখানে দেখো, জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েট ইন ইংলিশ লিটারেচার। মিল্টন হচ্ছেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি। কইছে হি ওয়াজ বর্ন অন ডিসেম্বর 9, 2008 ইন লন্ডনে 1871 সালে 8 সালে তিনি লন্ডন জন্মগ্রহণ করেছেন। অ্যাট দ্য এগ অফ 17 হি ওয়েন্ট টু কেমব্রিজ ইউনিভার্সিটি ফর স্টাডি আফটার 7 ইয়ার্স ফর স্টাডি। মানে 7 বছর পড়াশোনা করার জন্য সে কোথায় গেছে? এই যে লন্ডন কেমব্রিজ ইউনিভার্সিটিতে গেছিল, ঠিক আছে। কইছে হি অবটেন এম এ ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি, মানে ওই ইউনিভার্সিটি থেকে সে স্যার এম এ ডিগ্রিটা অর্জন করছে। দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছর, হি স্পেন্ড অ্যাট হার্টনে সময় কাটান অন আনপ্রফেশনাল স্টাডি, অপেশাদার পড়াশোনায়। 1638 হি স্টার্টেড হিজ ফরেন ট্যুর। দেখো, তাহলে সে 1638 সালে বিদেশে তিনি পাড়ি জমান, ফরেন ট্যুরটাও কয়েছে। তারপরে কি বলছে এখানে দেখো, 1640 হি মেরিড মেরি পাওয়েলকে তিনি বিয়ে করেন কত? 1640 সালে। হ্যাঁ, মেরি পাওয়েলকে ইয়ং গার্ল অফ দ্য 17 বছর বয়সী একটা মেয়েকে। বাট হিজ ওয়াইফ, তার ওয়াইফ ডাইট, মৃত্যুবরণ করেন 1652, মানে 1652 সালে, লিভিং হিজ উইথ 3 ডটার্স, 3জন কন্যা সন্তান রেখে তার প্রথম স্ত্রী মারা যান। তারপর দেখো, সো হি মেরিড সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আবার বিবাহ করলেন 1656, বাট 2 ইয়ার্স আফটার, 2 বছর পর, হি সেকেন্ড ওয়াইফ অলসো ডাইড। আর তার ভাগ্যটাই আসলে ভালো না, দুইবারই তার ওয়াইফ মারা গেল। দ্বিতীয় ওয়াইফ কত বছর? 2 ইয়ার্স, 2 বছর পর। প্রথম ওয়াইফ মারা যাওয়ার 2 বছর পর তার দ্বিতীয় ওয়াইফ মারা যায়। অফ অল হিজ ওয়ার্ক, তার সকল কাজের মধ্যে প্যারাডাইস লস্ট, তার সকল কাজকর্মের মধ্যে প্যারাডাইস লস্ট ইজ সেড টু বি হিজ গ্রেটেস্ট, মানে প্যারাডাইস লস্টকে বলা হয় তার মানে শ্রেষ্ঠ একটা কাজ, ঠিক আছে। হি ফিনিশড কম্পোজিং দিস গ্রেট ইপিক, তিনি তার এই মহাকাব্য শেষ করেন, রচনা করা, কম্পোজিং শেষ করেন, ইপিক মানে 1664 সালে। তারপর দেখো, বাট ইট ওয়াজ পাবলিশড দেয়ার 3 ইয়ার্স লেটার্স, মানে কত বছর? 6 বছর পরে সে তার 6 বছর পর সে তার এটা প্রকাশ করে। বাই দিস টাইম, ওই সময়, হি লস্ট হিজ হাইস্ট, মানে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। অ্যাট দ্য এগ অফ 66, মানে 66 বছর বয়সে। হি ডাইড অন November 8, 1674। আমরা এটা পড়লাম, এখন আমরা ওই উত্তরটা গিয়ে করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগে এই জিনিসটা সবচেয়ে ভালো করে বোঝো। তুমি যদি একটা বোঝো তাহলে সকল আনসিন তুমি পারবা, ঠিক আছে। দেখো, এখানে পড়ছে গ্রেট ওয়ার্ক, তার মানে শ্রেষ্ঠ কাজ। তার শ্রেষ্ঠ কাজটা আসলে কি? তার শ্রেষ্ঠ কাজটা কি? দেখো, আমরা এখানে পড়ছিলাম, দেখো এই যে অল অফ, এই যেখানে আছে অফ অল হিজ ওয়ার্কস, তার সকল কাজের মনে প্যারাডাইস লস্ট ইজ সেড টু গ্রেটেস্ট, মানে মহান, সবচেয়ে ভালো। তার মানে এখানে কি হবে? তার প্যারাডাইস লস্ট এখানে হবে কি? এই যে
প্যারাডিস লস্ট। এরপর দেখো হো অথবা হোয়াট, এখানে হো মানে কোনো ব্যক্তি, কে বা কারা, এখানে কোনো ব্যক্তির নাম হবে হো বা হোয়াটের নিচে যত যদি শূন্যস্থান থাকে। হোয়াট, হোয়াটের পরে কী হবে দেখো, হোয়াট আছে না, হোয়াট মানে কি, এখানে কোনো কি মানে নাউন জাতীয় কোনো কিছু হবে এটাই। তারপরে ডেট অথবা ইয়ার, এখানে শুধু সময় অথবা সাল জাতীয় কোনো কিছু হবে, অন্য কিছু এটার নিচে শূন্যস্থান থাকলে দিতে পারবে না। তো এখানে বা এখানে বা এখানে কি হবে দেখো, ইভেন্ট, ইভেন্ট মানে ঘটনা, এখানে সবসময় মনে রাখবা ভার্ব জাতীয় কোনো কিছু হবে, ঠিক আছে। এখানে সবসময় মনে রাখবা যে ভার্ব জাতীয় কিছু একটা হবে। তাহলে এখানে প্লেস, প্লেস মানে হচ্ছে স্থান, মানে এখানে স্থান জাতীয় কিছু হবে, মানে এখানে সবসময় স্থান জাতীয় কিছু দিতে হবে, ঠিক আছে। তাইলে এখানে শুধু স্থান মানে হয় আরও থাকতে পারে, সমস্যা নাই। এখন দেখো মিল্টন ড্যাশ ডেট মানে ইয়ার বা কোনো কিছু হবে, কারণ কীভাবে বুঝতে পারছো, স্টাডিড মানে সে পড়াশোনা করছিল, ইয়ার কোন সময় মানে এখানে তো নির্দিষ্ট কোনো সময় নাই, দেখেছেন সে কী করছিল, সে দেখো এখানে কী আছে, সে লন্ডন জন্মগ্রহণ করেছে অ্যাট দ্য এজ অফ অত বছর বয়সে কেমব্রিজ গেছিলো কি স্টাডি মানে পড়াশোনা, কত বছর বয়সে 17। তাহলে দেখো এই 17 যদি আমরা এখানে কত 1608-এর সাথে যোগ করি তাহলে কত হয়, এখানে মানে 16 হয়, মানে 1616 হয়। তাহলে 1616 সাল থেকে সে পড়াশোনা শুরু করছিল এবং আফটার 7th ইয়ার ফর হি অবটেইন মানে অর্জন করছিল MA ডিগ্রি ফর দ্যাট ইউনিভার্সিটি, ওই বিশ্ববিদ্যালয়তে এম এ মানে মাস্টার্স কমপ্লিট করলে তো তার পড়াশোনা শেষ। তাহলে মাস্টার্স কমপ্লিট করছিল কত বছর, ওই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছিল, এই যে কত বছর লাগছিল এখানে দেখো, আফটার 7th ইয়ার স্টাডি, 7 বছর পড়াশোনার পর। তাইলে ওই যে এখানে আমরা পড়ছিলাম কত 16, দেখো এখানে উত্তরটা কিন্তু দেয়া আছে 16, কারণ তার জন্ম সালের সাথে আমরা সে পড়াশোনা শুরু করছি, যোগ করছি, যোগ করার পরে এটা হয়েছে। আর পরবর্তী 7 বছরে সে এম এ পড়াশোনা মানে পড়াশোনা শেষ, MA পাস করছিল কত সালে, সে দেখো ওই যে এই যে 2016-25-এর সাথে যদি আমরা এই যে এখানে পরবর্তী 7 বছর যোগ করি তাহলে হয় 32, তাহলে 2025 থেকে 32 পর্যন্ত সে পড়াশোনা করছিল। দেখো কেমব্রিজ ইউনিভার্সিটি, এখানে কি কেন কী হবে দেখো, সে প্লেস মানে কোথায়, এই যে স্টাডিড পড়াশোনা করছিল, প্লেস স্থান কোথায়, এই যে আমরা দেখছি স্টাডিড কেমব্রিজ ইউনিভার্সিটি পড়াশোনা করছিল, এখানে শুধু স্থান দিয়ে দেওয়া যায়। আর তারপর একটা দেখি মিল্টন 1625 সালে দেখো মিল্টন 1632 কী করছিল ইভেন্ট অথবা অ্যাক্টিভিটিস। 1632 সালে কী করছিল MA ডিগ্রি অর্জন করছিল, এখানে হবে টপ MA ডিগ্রি অথবা পাস MA, কারণ আমরা জানি কি এই যে এটার সাথে যদি যোগ করি তাহলে হচ্ছে 25, আর 25-এর সাথে যদি এই যে পরবর্তী 7th ইয়ার স্টাডি 7 বছর পড়াশোনা করে MA ডিগ্রি অর্জন করছে, তাহলে হি গেল কি অবটেইন MA ডিগ্রি, এখানে দিতে পারবা যে মানে 32 সালে কী করছিল সে MA ডিগ্রি করছিল, ভারত জাতীয় কোনো কিছু দিতে হবে একটা, বুঝতে পারছো। আচ্ছা তারপর আমরা দেখি এখানে দেখো 58 সালে কী করছিল, 58 সালে ঘটনা, এখানে ভারত জাতীয় কিছু একটা হবে, ঘটনা কী হয়েছে আমরা দেখি 58 সালে দেখো 1956 সালে হি 2 ইয়ার্স দেখো তার হি মেরিড সেকেন্ড ওয়াইফ, প্রথম বউ তার মারা গেছে কি 1952 সালে 3 কন্যা সন্তান রেখে। দ্বিতীয়বার সে আবার বিবাহ করলো, কোন সময় বিবাহ করলো 1656 সালে, বা 2 ইয়ার্স পর, মানে 1656 সাথে যদি 2 যোগ করো তাহলে হইব 58। তাহলে এখানে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে যে 58, তাহলে যেহেতু এখানে 58 দেওয়া আছে তুমি এমনিতেই বুঝতে পারতেছো যে যেহেতু এখানে 58 দেওয়া আছে, তো 58 সালে ঘটনাটা কী হয়েছিল, ভার্ব জাতীয় কোনো একটা হবে, তার মানে ওই যে হি সেকেন্ড ওয়াইফ ডাইট অথবা সেকেন্ড ওয়াইফ ডাইট, এখানে সেকেন্ড ওয়াইফ ডাইট দিয়ে দিবা শেষ। এই যে দেখো এখানে দিয়ে দিছে হি সেকেন্ড ওয়াইফ ডাইট, তার দ্বিতীয় বউ মারা যায়, এইভাবে এটা উত্তর করবা। তার মানে এখানে ওয়ার্ড চাইছে কোনো কিছু দিবা, এখানে যেটা চাইছে এখানে দিবা ডেট বা তারিখ, এখানে ইভেন্ট মানে সব ভার্ব জাতীয় হবে, এখানে প্লেস মানে যুগ্ম স্থান। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। সো তোমরা যদি ভালো লাগে অবশ্যই ভাইয়াকে সাপোর্ট করবা, আর হচ্ছে ক্লাসটা সুন্দরভাবে দেখবা। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। SSC 2027 তোমাদের 26শে ডিসেম্বরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, কিছু করার নেই।